আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে রেড সস চিকেন পাস্তা তৈরি করে দেখাবো। এই পাস্তা খেতে অসম্ভব মজাদার হয়। এটি কম বেশি সবাই অনেক পছন্দ করে এবং এটি আপনারা চাইলে ইফতারেও রাখতে পারবেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই কীভাবে এটা তৈরি করতে হয়। এখানে 1 কাপ চিকেন ধুয়ে ছোট করে কেটে নিয়েছি। এখন একটা মিক্সিং বলে চিকেনটা নিয়ে নিচ্ছি এবং 1 টেবিল চামচ টক দই, হাফ টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ করে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া ও গরম মশলা গুঁড়া, পরিমাণ মতো লবণ ও হাফ টেবিল চামচ সরিষার তেল দিয়ে সব একসাথে ভালোভাবে মিক্স করে নিব। এখন আমি সসটা তৈরি করে নিব। এখানে একটা বাটিতে 1 টেবিল চামচ টমেটো পেস্ট, 1 টেবিল চামচ টমেটো সস, হাফ টেবিল চামচ সয়া সস, 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ করে চিলি ফ্লেক্স ও গোলমরিচের গুঁড়া এবং পাস্তার প্যাকেট মশলাটা দিয়ে ভালোভাবে সব উপকরণ মিক্স করে নিব। এবং এখানে আমি হাফ কাপ করে লাল ও সবুজ ক্যাপসিকাম নিয়েছি এবং 1.5 কাপ পাস্তা সিদ্ধ করে হাফ টেবিল চামচ তেল মাখিয়ে নিয়েছি। এটা থেকে পাস্তাটা ঝরঝরে হবে। প্রথমে একটা প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে হাফ টেবিল চামচ রসুন কুচি হালকা সফট করে ভেজে নিব এবং 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে এটাকেও একটু ভেজে নিব। এবার সেই চিকেনটা দিয়ে ভালোভাবে মিক্স করে 10 মিনিট ঢেকে সিদ্ধ করে নিব। এবার 2 ধরনের ক্যাপসিকাম দিয়ে চিকেনের সাথে একটু ভেজে নিব। এখন যেই সসটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে মিক্স করে নিব এবং কিছুটা বাটি ধুয়ে পানি দিয়ে দিলাম। এবং পাস্তাটা দিয়ে সব ভালোভাবে একসাথে মিক্স করে নিব। এবার সামান্য একটু লবণ দিয়ে দিব। যেহেতু প্যাকেট মশলায় ও সয়া সসে লবণ আছে তাই একটু বুঝে দিতে হবে। এখন পাস্তাটা রেডি হয়ে গিয়েছে। একটা সার্ভিং বলে আমি নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার রেড সস চিকেন পাস্তা। এভাবে আপনারা এটা বাসায় সহজে তৈরি করে নিতে পারবেন এবং এটা খেতেও ভীষণ ভালো লাগে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।